আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো, আমার সঙ্গেই থাক। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো জায়গায় আগুন ধরে গেছে। আমি তো অনেক ভয়ে আছি, এরকম ভাইয়া এরকম আগুন ধরায় দিচ্ছে কেন? আমি একে একটু জিজ্ঞেস করবো আগুন ধরানোর কারণটা কি। পুরো জায়গাটা আগুন ধরে যাচ্ছে, আমি তো দেখে অনেক ভয় পাচ্ছি। একে জ্বলন্ত গাছটা আগুন ধরেছে, হয়তো এটারও পিছনে কোনো কারণটা আছে। পুরো 1-2 মিনিটে পুরো মানে জায়গা একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আমার লাইফে প্রথম এরকম জিনিস দেখতেছি। আমার পিছনে একটা বড়ই গাছ আছে, কিছুক্ষণ আগে আমি এই গাছটা থেকে বড়ই খেয়েছি। পুরো জঙ্গলগুলি নিমেষের ভিতরে মানে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করব এভাবে পুড়ে দেওয়ার কারণটা কি। আপনারা আমার সঙ্গেই থাকুন। কত সুন্দরভাবে দেখেন জঙ্গলগুলা পরিষ্কার হয়ে যাচ্ছে। দূর থেকে দেখে অনেকেই ভয় পাবে, আমিও ঠিক তেমনটাই ভয় পেয়েছিলাম। এর পিছনেও কিছু কারণ আছে, আগুনের তাপগুলা লাগতেছে। আমি অনেকটা দূরে, তারপরও ওই যে ওই ভাইয়া এগুলা পরিষ্কার করতেছে। একে আমি জিজ্ঞেস করব কি জন্য। আসসালামু আলাইকুম। তো ভাইয়া এগুলা পোড়াই দিচ্ছেন কেন? পরিষ্কার হলে এখানে কি হবে? ঘাস বুনবেন? তো এগুলোর ভিতরে কোনো কি কেরোসিন তেল বা কিছু পেট্রোল জাতীয় কিছু দিচ্ছেন? তো অটোমেটিক এই কাঁচা ঘাসগুলা এভাবে পড়ে যাচ্ছে, আমি আমার লাইফে প্রথম দেখলাম। এটা সম্ভব কিভাবে? এই যে মানে ছন আছে তো বুঝছেন? হ্যাঁ। আপনার এই ছনটায় আপনার এই মানে রস কম থাকে। তাই? তা রস কম থাকার কারণে আবার এই যে আপনার এই ছনের নিচে যা আছে, ধরেন আগের যেগুলো যে আপনার বৃষ্টিতে বর্ষায় পচে গেছে ওইটা হ্যাঁ। শুকাই গেছে। ও। এই কারণে আর কি ওই নিচেরটা ওই নিচে শুকতে যাওয়ার কারণে উপরেটাও চলে যেতে। ও, এখানে এখন কি শস্য বুনবেন? হ্যাঁ, কি শস্য বুনবেন এখানে? এখানে আপনার তাম্বু গাছ হবে, তাই? তুলান গাছ হবে, গরুর ও। জন্য আর কি, গাভী গরুর জন্য। দেখেন কত সুন্দরভাবে পড়তেছে, মানে খুবই ভালো লাগতেছে দেখে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো আমি তো ভাবতেই পারিনি। কেমন একটা, আমি আমার লাইফে প্রথম দেখতেছি।